কাউকে যে না দেখে ভালোবাসা যায় সেটা তো আপনার প্রেমে না পড়লে বুঝতেই পারতাম না। আপনাকে নিয়ে ভাবতে ভাবতে কোথাও যেন হারিয়ে যায়, তা আমি নিজেও জানি না। আমি অবাক হই আপনার প্রতি সবার ভালোবাসা দেখে। আপনার কথা ভাবতে ভাবতে হঠাৎ করে চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে, কিন্তু আমি নিজেও জানি না যে আমি কাঁদছি। এভাবেও যে কাউকে ভালোবাসা যায় তা আমি আগে জানতামই না। আমিও জানি আপনিও আমাকে অনেক ভালোবাসেন, তাই তো আমার ফিরে যেতে ইচ্ছে করে 1450 বছর আগের ধুধু মরুভূমির উত্তপ্ত প্রান্তরে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ছিলেন মানবতার মুক্তির দূত। আপনি এসেছিলেন দুরারবের মরুর ফুল হয়ে, ফুটেছিলেন সগৌরবে, ছড়িয়েছিলেন সুবাস প্রতিটি আত্মমননে। সাহাবীগণ আপনাকে দেখে দুঃখ বলে সুখ জিতে নিতেন। আরবের অলিগলিতে আপনার সাথে সাথে পথ চলতেন। আপনি ছিলেন তাদের চক্ষু শীতলতার একমাত্র কারণ। কতটা নিষ্পাপ সেই চক্ষু যুগল, যে চক্ষু দিয়ে আপনাকে তারা দেখে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমারও ইচ্ছা করে নয়ন জুড়িয়ে আপনাকে দেখব। 1450 বছর পরেও আপনাকে না দেখে ভালোবেসেছি সিরাতের পাতায়, জ্ঞানীজনের মুখে শোনা কথায়। আপনি তো এমন এক মানুষ যাকে অন্ধভাবে ভালোবাসা যায়, অনুসরণ করা যায়। আপনি তো সকল ভালোবাসার কেন্দ্রবিন্দু। আপনাকে এক নজর দেখার জন্য আমার চোখ জোড়া বিকুল হয়ে থাকে। মাঝে মাঝে পথের দূরত্ব আমাকে খুব কাঁদায়। একটিবার যদি আপনার দিদার পেতাম। আজ আপনাকে যে বড্ড প্রয়োজন এই উম্মতের মাঝে, অথচ আপনি নেই। এই বিরহী আর্তনাদ কি কেউ শুনতে পাবে? নির্জনতার মাঝে দাঁড়িয়ে আমি যে প্রতিনিয়ত ফেতনা নামক মহামারীর গন্ধ পাই নাকে, সে গল্প আমি বলবো কাকে? আপনি বিনা এখানে যে ভীষণ আধার।